যে তোমরা বাড়ির থেকে অনেকেই টিফিন খাওয়ার জন্য কি আনো, টাকা আনো। আবার অনেকের খাতা কলম, ইরেজার, শার্পনার, রং এসব কেনার জন্য তোমরা কি যাও, দোকানে যাও। এই দোকানে যাওয়াটাও একটা ভয়ের বিষয়। রাস্তাঘাটে প্রচন্ড গাড়ি ঘোড়া যাতায়াত করে, আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, যাতে স্কুল চলাকালীন বাইরে বের হতে না হয়, তার জন্য আমরা একটা আজকে কি করছি, অনেস্টি কর্নার বলে একটা জায়গা আমরা, এই যে দেখো, এই যে ঘরের কোণে এখানে একটা কর্নার স্থাপন করলাম, অনেস্টি কর্নার। এটা নাম কি, অনেস্টি কর্নার। বাংলায় হচ্ছে সততা কোণ। এই সততা কোণ, হ্যাঁ, এই কোণের তিনটি ভাগ রয়েছে। প্রথম উপর দিকে একটা ভাগ রয়েছে, ওইটার নাম আমরা দিয়েছি অনেস্টি শপ, মানে সততার দোকান। এই সততার দোকানে বেশ কিছু জিনিস পাওয়া যাবে, তোমাদের যা কিছু দরকার সেগুলো পাওয়া যাবে। কিন্তু এখানে কেউ থাকবে না দোকানদার, তোমরা পয়সা নিয়ে এসে নিজেরাই জিনিস নেবে এবং বিনিময়ে ওখানে একটা পয়সা রাখার কৌটা আছে, সেখানে রেখে চলে যাবে। আর এই ধরনের দোকান কিন্তু বিদেশে অনেক রয়েছে। যেমন কোথায় রয়েছে, রয়েছে অস্ট্রেলিয়ায় রয়েছে, দক্ষিণ কোরিয়ায় রয়েছে, তাইওয়ানে রয়েছে, বুঝলে, তারপরে জাপানে রয়েছে। হ্যাঁ, জাপানে এই ধরনের দোকানের নাম হচ্ছে কি বলতো, মুজিন হ্যানবাইজো। কি নাম? হ্যাঁ, এইরকম রাস্তার ধারে দোকান থাকে, দোকানে জিনিস সাজানো থাকে, সবাই জিনিস নিয়ে একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওখানে টাকা রেখে ওরা চলে যায়, কোনো দোকানদার নেই, পাহারাদারহীন, দোকানদারহীন দোকান, এরকম রয়েছে। জাপানে রয়েছে। আমাদের ভারতের কোথায় রয়েছে, মিজোরামে এই প্রথাটা অনেকদিন ধরে চলে আসছে। মিজোরামে এই প্রথাকে বলা হয়, কি বলা হয়, নালাউ দাও, নালাউ দাও। এইরকম রাস্তার ধারে এরকম রয়েছে, বিভিন্ন চাষিরা তাদের ফল মূল রেখে যায় এবং একটা বক্স থাকে, বক্সের মধ্যে কয়েন ঢুকিয়ে রাখতে হয়। এর থেকে কি হয়, আমাদের সততার পরিচয় পাওয়া যায়। আবার ভারতবর্ষের যেমন কর্ণাটক, কেরালা কিছু কিছু স্কুলে এইরকম অনেস্টি শপ রয়েছে। ছাত্ররা নিজেরাই গিয়ে জিনিসপত্র নেয়, নিজেরাই পয়সা রেখে দেয়। আমরাও এই পতাকা জুনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রীরা আদর্শ নাগরিক হওয়ার জন্য, ন্যায় ভিত্তিক সমাজের আদর্শ নাগরিক হব আমরা, তাই আমরা আমাদের সততার পরিচয় দেওয়ার জন্য, হ্যাঁ, উন্নত মানসিকতা গড়ে তোলবার জন্য আমরা আজকে এখানে একটা অনেস্টি কর্নার স্থাপন করলাম। অনেস্টি কর্নারের তাহলে একটা অনেস্টি শপ থাকছে। তার দ্বিতীয় জায়গা কি থাকছে, একটা কি থাকছে, দ্বিতীয় জায়গা থাকছে কুড়িয়ে পাওয়া জিনিস রাখার মিসিং গুডস কর্নার। মিসিং গুডস কর্নার হচ্ছে কি, তোমরা বিভিন্ন জিনিস কুড়িয়ে পাও, তোমাদের হারিয়ে যায়, কেউ কুড়িয়ে পাও। এই যে কেউ কয়েন ফেলে দাও, টাকা ফেলে দাও, কেউ হয়তো একটা ক্লিপ হারিয়ে গেল, ফেলে গেল, কেউ খাতা বা পেন, এই সমস্ত এগুলো রাখার জন্য এখানে একটা জায়গা রয়েছে, যেগুলো পাবে সেই জায়গায় জিনিসগুলো এখানে রেখে দেবে। এটা হচ্ছে কি, আমাদের মিসিং গুডস কর্নার, কুড়িয়ে পাওয়া জিনিস রাখার জায়গা। তার নিচে একটা রয়েছে, সবার নিচে রয়েছে ফ্রি গুডস কর্নার, অর্থাৎ বিনামূল্যে তুমি একটা জিনিস নিতে পারো। কি কখন নিবে না, যখন তোমার খুব দরকার হবে, লিখতে লিখতে তোমার কালি শেষ হয়ে গেল কলমে, তখন তোমার কাছে টাকা নেই, তুমি কি লেখা বাদ দেবে না, তখন তুমি ঘরে এসে এই যে ফ্রি গুডস কর্নার থেকে একটা পেন নিয়ে গিয়ে লিখবে। হয়তো লিখতে লিখতে খাতা শেষ হয়ে গেল, তখন কি করবে, এখান থেকে একটা খাতা নিয়ে যাবে। তোমাদের হয়তো মাস্ক দরকার, এখান থেকে মাস্ক নিয়ে যাবে। তোমাদের হয়তো গার্ডার দরকার, গার্ডার নিয়ে গেলে। এরকম একটা ফ্রি, তোমার ব্যাগ দরকার, এখানে দরকার হলে এখান থেকে একটা ব্যাগ তুমি নিতে পারো, ব্যাগ ছিঁড়ে গেল তার জন্য ব্যাগ। তোমার হয়তো একটা চকলেট খাওয়ার খুব ইচ্ছে হলো, তুমি একটা চকলেট এখান থেকে খেতে পারো। তাহলে বোঝা গেল আমাদের এই যে কর্নারটার উদ্দেশ্যটা কি। তাহলে এই যে কর্নার, হ্যাঁ, এই যে সততার কর্নার, এই সততার কর্নার আমাদের কি কি কাজে লাগবে, কি কি উপকার হবে বলো তো। প্রথমত আমাদের বাইরে যেতে হবে না। দ্বিতীয়ত কি উপকার হবে, এটা থাকলে আমরা টাকা পয়সার হিসেব শিখতে পারবো।
10 টাকা নিয়ে আসছি, একটা বিস্কুটের দাম 5 টাকা, তাহলে আমি একটা বিস্কুট নিয়ে 10 টাকা দিয়ে ক টাকা নিব? তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণন অঙ্ক শিখতে পারবো। প্রত্যেকটা জিনিসের গায়ে টাকা লেখা আছে, সংখ্যার ধারণা আসবে, আসবে না? আসবে তো? তাহলে গাণিতিক যোগাযোগ আমাদের বৃদ্ধি হবে। আর কি আমাদের কি হবে? নৈতিকতা এবং সততা চর্চার একটা চমৎকার উপায় হচ্ছে আমাদের এই অনেস্টি কর্নার। ঠিক আছে, আজকে আমরা কি করব? অনেস্টি কর্নারের উদ্বোধন করব। উদ্বোধন কে করবেন? আমাদের বিদ্যালয়ের প্রধানমন্ত্রী শ্রী অলোক কুমার পাল। সততার দোকানে দেখো রয়েছে মিল্টনের বড় বোতল 30 টাকা, ছোট বোতল 25 টাকা, মনিকা কোম্পানির চকলেট একটির দাম 1 টাকা, অর্থাৎ 5টি চকলেট 5 টাকা, হরলিক্সের পাতা 5 টাকা, কমপ্লেনের পাতা 5 টাকা, মান্স চকলেট 5 টাকা, পার্ক 5 টাকা, বনভিটা 5 টাকা, তারপরে মমস ম্যাজিক বিস্কুট, বাটার বিস্কুট 5 টাকা, গুড ডে বিস্কুট 5 টাকা, ডাইজেস্টিভ বিস্কুট 5 টাকা, টাইগার ক্রাঞ্চ 5 টাকা। এবার রয়েছে খাতা, খাতা ছোটদের বক্স করা খাতা আছে, ওগুলো 10 টাকা করে। তারপরে সাদা খাতা রয়েছে 10 টাকা। তারপরে ডোমসের শার্পনার 5 টাকা করে। বড় খাতা লাইন টানা সাদা, এগুলো 20 টাকা করে। পেন্সিল 5 টাকা। তারপরে শার্পনার 5 টাকা, ইরেজার 5 টাকা, ক্যামেলের রং 10 টাকা করে। তারপরে অগ্নি ওয়ান টাইম পেন 5 টাকা। আর এই যে মিসিং গুডস কর্নারে এখানে 20 টাকা রাস্তায় কুড়িয়ে দিয়ে এখানে জমা দিয়েছে শিশুরা, একটি ক্যাচারও জমা পড়েছে। আর কর্নারে কি আছে? মাস্ক রয়েছে, গার্ডার, চকলেট, তারপরে খাতা, কলম, পেন্সিল ইত্যাদি রয়েছে। তুমি রং নেবে? হ্যাঁ, রঙের দাম কত? 10 টাকা। 10 টাকা। আর তুমি আলামিন, তোমার কি লাগবে? রুল। হ্যাঁ, পেন্সিল, পেন্সিলের দাম কত? 5 টাকা। আর কার কি লাগবে দেখো? উপরে খাওয়ার জিনিস রয়েছে, কার কি লাগবে? কমপ্লেন। কমপ্লেন দাম কত বলো তো? 5 টাকা। তোমার কি হরলিক্স কত দাম বলো তো? 5 টাকা। ভালো লেগেছে? আর কি আছে দেখো, নিচে খাতা টাতা অনেক আছে, তাই তো? তুমি কি নেবে? বিস্কুট নেবে? নাও। কি নিবে? পার্ক নিবে? এই না।